এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আরে এটা নিয়ে ভাবেন না তো, আমি আহমেদুল্লাহ যেটা বলি মুখ দিয়ে এটা লটচল হয় না। আচ্ছা বুঝছি হালাইছি, যাই হোক বাবা, আর কি কোনো জরুরি কথা আছে? মামা এটার উপরে জরুরি কথা থাকতে পারে? এটা এখন জরুরি কথা, আমার আর কোনো জরুরি কথা নাই। এদিকে আসুন, শুনুন, আসুন, কানটা পাতুন, শুনুন। আপনি এত উত্তেজিত হলে চলবে? আপনি এই আপনার দলবল নিয়ে চলে যান। আপনার বউয়ের যে সমস্যা হয়েছে, মুখটা কালো হয়েছে, চামেলি ক্রিম মেখে আমি সব চিকিৎসা করিয়ে দেবো। আপনার বউয়ের চেহারা আগের চোখ বেশি সুন্দর হয়ে যাবে। সত্যি বলছেন? আরে আমি কি মিথ্যে বলি নাকি? আমার বই আপনি করবেন? অবশ্যই, 100%, যত টাকা লাগে সব করাবো। কথাটা আপনি আগে বললেন না কেন? আচ্ছা বলবো, শুনুন, আগে আপনার এই ঝামেলা এগুলো বিদায় করেন, বিদায় করেন। কোনো চিন্তা করবেন না, আমি সব দেখছি বাকি, ঠিক আছে? আর শুনুন, আপনি বিদায় করে আমার সাথে কথা বলুন। যান যান যান। ঠিক আছে, শোন। ওকে ম্যাডাম, শোনো, তোমরা এত এখন আর চিল্লাচিল্লি করো না। ম্যাডামের সাথে তোমাদের ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে? এখন সবাই তোমরা আমার সাথে চলেছো। আচ্ছা এসো। চলো ভাইজান, চলো চলো চলো। আপনারা সালাম করতে ইচ্ছা করতেছে আমার, আমি সালাম করি আপনারা। তাহলে একটু খোলাখুলি করি। ওই যে কোথা ওমর গোমা, কেমনে ফেললেন ওরা আপনার কথা কেমনে শুনলো? আচ্ছা, আপনার বিপদ মানে আমার বিপদ। আপনি কে হন? আমার বেয়াই। আর আপনার বিপদে আমি যাব না? ওরা আন্দোলন করবে বাড়ির সামনে, আর ওদের আমি ছেড়ে দেব ভেবেছে কি ওরা আমাদের? হ্যাঁ বেআইন, আপনি যে আমার ব্যবসাটাকে এত ভালোবাসেন, নিজের ঘরে নিতে চাচ্ছেন, আমি তো কি খুশি হয়েছি। আপনি সামাল দিতে পারবেন? আল্লাহ, আপনাকে আমি ভালোবাসবো না? আপনি আমার বেয়াই বলে কথা। আপনার ব্যবসা, বাড়ি ঘর সবই তো এখন আমার। একদম। আপনি কাজ করেন, এখন আপনার ব্যবসাটা না কিছুদিনের জন্য আমাকে দিয়ে দেন। এ আল্লাহ, কি বলেন? আমার ব্যবসা আপনাকে দিয়ে দেবো মানে? হ্যাঁ, আপনার যে ঝামেলা হচ্ছে, আন্দোলন হচ্ছে, আমি সব মিটমাট করে দেবো। আপনি তো এগুলো সামলাতে পারবেন না। আমি কতদিন ব্যবহার করে আপনার ব্যবসা মানে ঠিক মতো চালিয়ে এই জন্য আপনার ব্যবসা আপনাকে আমি ফেরত দিয়ে দিব। ও, তার মানে আমি কিছুদিনের জন্য আমার ব্যবসাটা আপনাকে দিয়ে দেবো। তারপর ব্যবসাটা সব আন্দোলন কমে গেলে, ওই যে ওই যে চামেলি ক্রিমের বিরুদ্ধে যারা আন্দোলন করলো, ওই সব মিটমাট হয়ে গেলে আমার ব্যবসা আবার আপনি আমাকে দিয়ে দেবেন। এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কি করে বিয়াই? আমি যখন ওই চেয়ারে বসবো, ওরা তো ভাববে চামেলি বেগম। যে এসে দেখবে রিনা খান বসে আছে চেয়ারে, তখনই ওদের একেবারে অবস্থা খারাপ হবে। আর আমি ওদের এমন সাহায্য করব, আপনার বাড়ির আশেপাশে, আপনার অফিসের আশেপাশে একেবারেই আসতে পারে। আমার বিশ্বাস আছে আপনি পারবেন। তাইলে মনে করেন আমার চেয়ারটা আপনার, আমার ব্যবসাটা আপনার, তারপর আপনি যদি মনে করেন আমার বাড়িঘরও আপনার, সব আমি দিয়ে দেবো। কিন্তু আমার ব্যবসাটা আপনি কদিন পর আমাকে ফেরত দিয়ে দেবেন। ঠিক আছে বিয়ান, আমি এখন বাসায় যাই। আচ্ছা, চেয়ার কিন্তু আপনার। হ্যাঁ, এই তো এখন জালে মাছ উঠতে শুরু করেছে। চামেলি বেগম, তুমি তো আমাকে চেনো না। তোমার ভিতরে ঢুকে আমি যে তোমাকে কি করব, ফালা ফালা করে দিব। টাকা অনেক খরচ হলেও কিন্তু খাবারটা অনেক ভালো হয়েছে, আমার কোনো অভিযোগ নেই। অনেকদিন বাদ দো, আর এখন বুদ্ধি দোসেন। কেবল প্রেম শুরু করলাম, শান্তিতে একটু প্রেম করবো, আমি সব বুদ্ধিমতি দিতে পারবো না, ঝামেলা। আরে আর এখন বুদ্ধি দেন লাগবো ইয়ালে আঙ্গো বাড়ি এলার হলো আছে না সম্রাট, হেতে হাগল গেছে আরে বিয়া করো নেলে। তুমি রাজি হয়ে গেছো? আরে না রাজি হইলো, কিন্তু আর আব্বাও হাগল গেছে হাতের কাছে বিয়া দেওয়া নেলে। কত বুঝেছি, আর আব্বার কথা বুঝে না। ইয়াল্লন তুমি কইছে আর এখন বুদ্ধি দাও। শোনো, তোমার আব্বার তুমি ডাইরেক্ট যে বলো এই ছেলে আমি পছন্দ না, আমি বিয়ে করবো না, রিজেক্ট। তা তুই কি মনে করো আই কই নো? আমি অনেক কইছি, আই কই হাতেন বুঝাইতাম হারি না। আরে না বেটা, বিয়া এখন পিছিয়ে দিছি। আবে আমি পিছিয়েছি, আমি বোঝোস না, সময়টা একটু আউলে জ্বলে যেতেছি।
চিন্তা করছি কয়টা দিন পরে বিয়া করলে মনে কর ঠান্ডা মাথায় বিয়া করেন যাবো, বুঝলি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ তোমার আব্বার কাছে যে আমি এই বিয়ে ভেঙে দেবো? আরে না না না, আর আব্বার কাছে তুই কি লে যাবা? তুই হাতেরে ধরি এমন কথা কইবা, যদি সুযোগ হয় তোকে মারি দিবা। এমন ভাবে কথা কইবা যেন হাতে আরে বিয়া না করতে রাজি। শোনো, এই কাজ আমি আগের থেকে করে দিছি। আমি ওই যে সম্রাট ভাইয়ের কাছে তোমার নামে এত খারাপ খারাপ বলেছি কি তুমি বাটপার, ছেলেকে টাকা মেরে খাও। আমার মনে হয় না সম্রাট ভাই তোমার আর বিয়ে করবে, এতক্ষণ তো সে নিজেই বিয়ে ভেঙে দিয়েছে। কি কো? তুমি আগে ঘটনা ঘটাই দিছো। আচ্ছা উনো, অন মেলা সময় হয়ে গেছে, অনাই বাসা চলে যায়। আরে না না, এই মাত্রই তো আসলে খাওয়া দাওয়া করলাম, এখন অনেক ঘুরবো, সব জায়গায় ঘুরবো এখন। আরে ঘুরতে হবে না, অনেক ঘুরছি, বাসা দেখলে অনেক ঘুরবো। আর আব্বা মারে নিলে সন্দেহ করানো শুরু করছে। তাহলে তুমি তাড়াতাড়ি বাসায় যাও, তাড়াতাড়ি বাসায় যাও। সন্ধ্যের ভিতরে থাকা যাবে না, আমাকে মেলা দিন ধরে প্রেম করতে হবে। যাও। ঠিক আছে, তাহলে যাই, তুই থাও। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইও। টাটা, আই লাভ ইউ। মা ও সম্পর্কে মোর কিন্তু বাতি যায়। এই যে মগো পাকার মাথা আছে না, এই পাকার মাথায় অগবাড়ি রশিদ খের পোলা, খুব ভালো পোলা। ও ঢাকা শহরে কি আর জানো? আস্তে কাকু বাবা থামেন, আমারে কইতে দেন, আমি কইতে আছি। হয়েছে কি, আমার নাম দেলোয়ার হোসেন, আমার একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে, আমি আমার সহপরিবার সহ ঢাকাতেই সেটেল। উত্তরাতে আমার 2 একর 58 সম্পত্তি আছে, কবলা। এখন ঘটনা হয়েছে কি, আপনাকে আমি ছোটবেলায় অনেকবার দেখছি, আপনার মামা বাড়িতে যখন বেড়াইতে যাইতেন তখন অনেকবার দেখা হয়েছে। তখন আপনি ছোট থাকতে তো আপনি আরো রাঙ্গা আছেন। আপনার মামা বাড়ির ডৌগো পালি হাতে লবণ লইয়া চকচকাইয়ে খাইতেন, আর যেন আবার এখনো চোখে ভাসে। আমি আবার এসব কখন করলাম? আমার তো কিছু মনে নেই। ওরে মা, ছোটকাল হইতে ওরে তো চিনি, ছোটকাল হইতে চিনি। তুমি আর দুষ্টু আসলে লাভালাভি খেলাধুলা সব পদিও করতে, এটা ঠিক আছে। এখন তো হয়েছে কি, বড় সড় হইছে, ঢাকা শহরে থাহে, এই এলো অবস্থা। ঠিক আছে মামা, তোমরা তাহলে গল্প করো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। যা মা, যা। কি রে? না কিছু না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আপনি তো জাতের মতো হয় নাই। মানে ওই আপনি তো জাত তো সব একটু গায়ের রং কালা, ফকফকে গলা, ছোট কালে তো আরো ফর্সা। কিন্তু সুন্দর হইলে কামাইবি কি? কপালটা হইলে পোড়া। বুঝলাম না, কপালটা পড়লে কিটা? কপালটা যে কেটা পড়ছে, হ্যাঁ তো আর কইয়ে হাঁটতে পারবো না। হন লোভে ফরিয়ে ভাগনিটারে দেশাল মাঠে আড্ডা ভরিয়ে পোলার লাগে দিয়া, এখন ভাগ্নি এ পোলার লাগে সংসার করতে চায় না। হ্যাঁ যাই যে কন কাকু, ঢাকা শহরে কিন্তু সিটিয়ার বাটপার গুন্ডর কোনো অভাব নাই। সবাই কয় ভালো, কিন্তু ভালো যে কিনা এটা কিন্তু খুঁজে বাইর করতে হইবে। এইটা একটু সতর্কতা অবলম্বন করবেন। হয়, এটা অবশ্য ঠিকই কইছো। তাই তুই আমার এটা উপকার করতে পারবি? কি যে কয়েন কাকু, এই লইয়া আপনার টেনশন করা লাগবে। আপনার কি লাগবে না লাগবে আপনি আমার ডে করবেন, আমি আপনার সামনে আইনে হাজির করবো। আর কি করা লাগবে এটা করেন। হয়, এটা ঠিকই কইছো। ঢাকা শহরে সিটিয়ার বাটপারের তো অভাব নেই। তো বাবা, আমার ওই বাকির লেগে যে পোলাটা ঠিক করছি, এই পোলাটারে তুই একবার দেখবি না? এই পোলাটার খবর দেবো। খবর দিলে যেতে পারেন, দেখতে যাই, দেন খবর দেন। তা ফোন দেবো। আলাইসালাম, আলাইসালাম। না বাবাজি, হয়েছে কি, তুমি একটু আইতে পারবা আমার আমার বাসার সামনে? আচ্ছা আচ্ছা, আও আও আও, একটু কথা আছে জরুরি। আঙ্কেল আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? বলো, কি বলবা? আঙ্কেল, আপনি কার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন? কেন, কি হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন সেটা একটা চরিত্রহীন ছেলে। এই ছেলে, এই তুই উল্টা পাল্টা কথা বলতেছ? হ্যাঁ, আরে সে চরিত্রহীন হইতে যাবে কেন? সেটা খুব ভালো ছেলে। আঙ্কেল, আমিও তাই জানতাম, কিন্তু এখন আমি সব সত্যি জানতে পারিছি। ওই যে সম্রাট ছেলেটা, ও অলরেডি একটা মেয়ের বিয়ের প্রলোভন দেখায় ওর সাথে নোংরামি করেছে, কিন্তু এখন আর বিয়ে করতে চাচ্ছে না। এই ছেলে, এই তুমি যে একটা ভালো ছেলে সম্পর্কে এইভাবে উল্টা পাল্টা বলতেছো,
তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আঙ্কেল আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই আমি ভাবিছি ওই যে ভুক্তভোগী মেয়েরে আপনার সাথে আইনে সামনাসামনি বসে কথা বলাই দেব। তার মানে তুমি বলতেছো ঘটনা সত্য? আঙ্কেল ঘটনা সত্যি, মিথ্যে বলে আমার লাভ কি কোনো লাভ আছে? শোনেন আঙ্কেল, ওই যে সম্রাট ছেলেটাও কিন্তু গভীর জলের মাছ, ও কিন্তু উপরে উপরে ভালো, কেউ বুঝতে পারে না ওর সলচাতরি, কিন্তু ভিতরে অনেক খারাপ। আমি তো হয়তো মনে করছিলাম হয়তো ভালো ফলা, সে যে ভিতরে এত খারাপ কেউ জানে না। কি বলতেছো তুমি? হ্যাঁ, এত খারাপ বলানি, আমি তো হয়তো ভালো ফলা মনে করছিলাম। আরে এত লোক আর মাইয়ার বিয়ে দিল তাই অন্য করে ফেলতাম। যাক বাবা, তুমি আমার খুব মানে উপকার করছো। আঙ্কেল আমি এই উপকার আপনারে করতাম না, শুধু করেছি কারণ আমি আপনার মেয়েরে ভালোবাসতাম তাই। আর শোনেন আঙ্কেল, ওই যে ভুক্তভোগী মেয়ের কথা বলেছিলাম, 2 দিন পরে আপনার সাথে আমি এসে দেখা করাই দেবো, তারপর সব সত্যি জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি। আর শোনো, তোমার একটা কথা বলি, তুমি যে আমার এতগুলা কথা বলতেছো, এগুলো যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কি শাস্তি দিব? আরে আঙ্কেল আপনি বুঝতেছেন না কেন? একটা মেয়ে কোনোদিন তার নিজের সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলবে? আসলে আমি যে কারে বিশ্বাস করবো এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। যাক, তুমি যে বিষয়টা আমার বলছো ওটা আমি মাথায় নিলাম। শুধু মাথায় রাখলেই হবে না আঙ্কেল, ওই সম্রাট ছেলের সাথে আপনার মেয়ের কোনোভাবেই যেন বিয়ে না হয়, তাহলে কিন্তু সারা জীবন কান্দেও ফুল পাবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কইলো কি? হ্যাঁ, মানে সম্রাট তুইও 2 নম্বর, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এরকম ফোলার লগে যদি আর মাইয়ার বিয়ে দিতাম তাহলে আর মাইয়ার জীবন তো নষ্ট হয়ে যেত। সব তো দেখি 2 নম্বর। এই টাকাগুলো রাখুন, এগুলো দিয়ে ওদের বিদায় করুন। ধন্যবাদ ধন্যবাদ। থামুন একটু, টাকাটা গুনে নেই। এটা কি দিলেন? কেন টাকা? টাকা? আপনার কি আমার সম্পর্কে আইডিয়া আছে? আমি কি পাতি মাস্তান? এই যে হাতের ব্রেসলেট, ঘড়ি, গলায় চেন, চশমা, কি মনে হয় আমি কি লোয়ার গ্রেডের মাস্তান? আমি কিন্তু ডন, বুঝেছেন? আর এখনকার যুগ হিসাবে আমার এই পোলাপানকে যদি আমি 1000 করে দিই তাহলে আমাকে 50,000 থেকে 1 লাখ টাকা দিতে হবে। অতএব আপনি আপনার টাকা রাখুন, আমি নিব না। আচ্ছা 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 আচ্ছা, এটা তো প্রথম ডিল না, আরো আছে। আর এখন আপনি একটু দিয়ে ম্যানেজ করুন না, আমি আপনাকে 1 লক্ষ টাকাই দেব, খালি ওদের একটু বিদায় করেন। আর কাজ কি একটা নাকি? আছে না আরো কাজ? কত কাজ দিব আমি, বিশ্বাস রাখুন। সত্যি বলছেন তো? হ্যাঁ একদম। কথাটা মনে রাখেন, মনে থাকবে। আমি কিন্তু ছোটখাটো মাস্তান না, না দেখি অনেক বড় ডন। দেখি মিস কিন্তু করবেন না, তাহলে খবর আছে, মনে থাকে যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল, মাইন্সের কথা এত সহজে আমার ভুল বুঝা লাইলেন। চোট খাইছি, বুঝছেন? দিলে চোট খাইছি। ও আচ্ছা, তার মানে তোমার সম্পর্কে যা যা বলছে ব্যাগিং শুনে ফেলছো? কেন না, আমি আপনার কোনো কথা শুনি নাই, তবে বোঝা পারছি আপনি যখন আমার 5 কাটা যেমন ছিলেন তখনই আপনার আবহাওয়া দেহে আমি বুঝা পাচ্ছি, বুঝছেন? বুঝছি, তুইও বুঝছো বড় কথা। অনসরি তো তোমার মতো লম্পট ফোলার লগে আর মাইয়া দিয়ে দিতাম না। ওই আনোয়ার আপনারা কইছে না, কইছি আমি বিভিন্ন মায়াগুলোকে নষ্টমি করি, মায়াগুলো আমার লটর পড়া আছে, এগুলি কইছে না আমার চরিত্র ভালো না, আমার আবহাওয়া ভালো না, কইছেন আপনারা? হ্যাঁ বলছে তো। বলেন, এই সম্রাটটা আপনি চেনেন না। এই সম্রাট জীবনে কোনোদিন উল্টা পাল্টা কাম করে নাই, এগুলো আত্রা পাত্রা কাম আমি করি নাই। যা শুনছেন সব বানোয়াট মিছা কথা, বুঝছেন? শোনেন, আপনার কাছে যা কইছে ওই আনোয়ারা বানায় কইছে না, কইছে আমি বিভিন্ন মায়া মানুষের লগে নষ্টমি করি, আমার স্বভাব চরিত্র ভালো না, আমি আউলো জলো চুলি। লাগবো না, লাগবো না। আপনার মাইয়ার লগে আমার বিয়ার সাথে কিচ্ছু করা লাগবো না, আমি তো খারাপ। আপনি আনোয়ারের কথা বিশ্বাস করেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি, কিন্তু ওই আনোয়ারকে আমি সেটা না। হাতে কত বড় সাহস, হাতে আর কাছে উল্টা পাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, তোমার নামে বদনামি করছে, এটা আমার। আরে আনোয়ারের একলা দোষ দেওয়া লাভ আছে? আপনার মাইয়ারও তো কম দোষ না, আপনার মাইয়ারও ধরেন। ঠিক আছে, মাইয়ার বিষয়টা আমি পরে দেখতেছি, আগে আনোয়ারকে দেখিব। হাতে আজকে ফাইলে এত খবর আছে। আনোয়ার অন্তরে বাঁচে হোক না, লয়বার ঠালা সামলা। মামা, আমার কোন সুখবর আছে? আবার কিসের জন্য ডেকেছেন আমাকে বলেন তো? হ্যাঁ বাবা, একটু খুশির খবর আছে। শোনো, এই ওর লাগে পরিচয় হোক, ওই লেখার মুখ দেশি পোলা সম্পর্কে তোমার বাতিতে হয়। ও হ্যালো, ভালো আছেন ভাইয়া? কাকে আপনি ভাইয়া বলছেন? আপনি আমাকে ভালো করে দিয়েছিলেন, খেয়াল করিয়ে দেখেন।
মানে কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কত মানুষ আইসেছে আর গেছে, কাকে রেখে কাকে রাখবো, কাকে লেড়ে কাকে লাড়বো, মানে বুঝিনি তো, পাইসি নিতে পারছি না। কে বলেন তো? আমাকে তো ভোলার কথা না, আমাকে তো মনে রাখারই কথা। ও আইসি, এখন পাইসি লিয়েছি, চিনতে পেরেছি তো। আমি তো জানতামই না যে আপনি মামাদের এলাকার লোক, মানে আত্মীয়, এখন জানলাম। নাইস টু মিট ইউ। কাকু, আপনি কার সাথে আপনার ভাগ্নির বিবাহ ঠিক করছেন? খাল কাটতে কুমির হান্দাই নিয়ে বুদ্ধি লইছেন? এই পুলারে চেনেন? এই লোক এক নাম্বার টাউট, সিটিয়ার বাটপার। হ্যাঁ, এই শাট আপ ইউ রাস্কেলস। আপনি কিভাবে কথা বলছেন আমার সম্পর্কে? আপনি জানেন আমি কে? আমি একটা ইনচার্জ অফিসার। আপনি এইভাবে আমার সঙ্গে জবেলিট করে কথা বলছেন কেন? না, এইভাবে পারেন না। কাকু, এই লোক বলে অফিসার ইনচার্জ। এই কথা আমরা কইছিনি যে অফিসার ইনচার্জ? হ্যাঁ কইছি তো, যে একটা বড় কোম্পানির এই অফিসার ইনচার্জ অনেক মোটা অঙ্কের টাকা হবে তোর ভাই, এতে এবার শুনেছে। কিছু না, সব ফাটকি, মিথ্যা ভিত্তিহীন। এ হলো একটা কোম্পানির সেলসম্যান, এ নিজে দোকানে দোকানে মাল সেলস করে, 12,000 টাকা তার বেতন। মামা প্লিজ, এটা ষড়যন্ত্র। কার সাথে হচ্ছে? সে আমার সম্পর্কে মিথ্যা বলছে, সে জানি না আমি কে, কোত্থেকে এসেছি। একটা কথা পরিষ্কার বলে দিই, আমাদের অফিসের মালিক থেকে শুরু করে সমস্ত ডাইরেক্টররা, তারা জানেন কি করে? নিজেরা যে মনে করেন দোকানে মাল সাপ্লাই দিয়ে আসে। এখন ওখানে যদি আমিও যাই, এটাকে খুব অন্যায় মামা। এই কাজটুকু করলে আমি ইনচার্জ থেকে নিচে নেমে গেলাম। এই মামা, আরেকটা ভালো কথা, আমি কত টাকা বেতন পাই? আর ও কি করে জানলো যে আমি 12,000 টাকা বেতন পাই? ও কি আমার ভলিউম খাতায় ঢুকে আছে? সি, মরার ভয় নাই, মরা লাগবে না। কি কমু কাকু, এই লোকটা এত পরিমাণ বাটপার, আনলিমিটেড বাটপার, কোনো বাটপারের কোনো সীমা দর্জের মধ্যে নাই। ভালো করছেন আজকে আমার এই যে কাছে সামনাসামনি হয়েছে, সত্য প্রকাশ হয়ে গেছে। যদি আজকে সত্য প্রকাশ না হইতে, এই লোক আপনার ভাগ্নিকে বিবাহ করবিয়া আমাদের বরিশাল অঞ্চলে একটা কলঙ্ক লিপতে দিতে, সেইটা থেকে আমরা আজকের বাঁচতে পারছি। হ্যাঁ, ওর কথা বিশ্বাস করবেন না মামা, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ও আমার পিছনে লাগেছে। তোকে আমি চিনি না। কাকে লাগছিস তুই? এই চুপ করো মেয়া, তুমি আমার সামনে ইয়ে বাটপারি কথা কও। আজকে আমার ভালো পোলা ডাল লাগে বাট পড়তে হইছিলে, নাই তো আমি হারা জীবন এই তোমার সিরিয়া খাতার তলে হারিয়ে থাকতাম। আমাকে তো মানিস জাত আল্লাহ রাখছে, উচিলে আমার ওই পোলাটা আমার সামনে বড় কথা মানে মুখই দেখাবা না। মাইন্ড দিয়ে কাজটা তুই ভালো করলি না। এর প্রতিশোধ কি করবে? একদম হারে টের পাবে। সত্য কথা কইলে ওইরকম সবাইরই গা জ্বলে। আমি বলা মিথ্যেবাদী না, সত্য আমি বললে যাবো, আমি সত্যের পথে থাকবো। এই মামা, ভুল বুঝেছেন আপনি আমাকে। কোনটা দুধ কোনটা সাপ এটা অনেক পরে বুঝবেন। আসলে কিন্তু এটা কাল সাপ। পরে টের পেলে আমাকে খুঁজবেন, কিন্তু পাবেন না। তোর দ্বারা আমি চিরকৃতজ্ঞ যে আজ এই মুহূর্তে তুই আসলি আর এই বাটপারের চিনাই দিছ, নাইলে আমি ওর ফাঁদে পড়লে কোথায় যে কি হয়েছে হেও জানি না। এই আমি তোর মুখ দেখতে চাই না, অত বাচ্চা কথার দরকার নাই। যাও হাইতে যাও। অনেক খুঁজবি রে মামা, কিন্তু পাবি না, বলে দিলাম। দেখ মানে মামা, হ্যাঁ ওর মতো শাসনের দরকার নাই। আপনার ভাগ্নি তো বিয়ে দেওয়া লাগবে। মাইয়া বিয়ে তো, আমিও তো গোলা বানানোর পাই টাক খাই, আমি খালি দেখে না। ওটা সময় এলে দেখবেন বাবা, এই কথা কইতে আরো সময় আছে। লন বাইরে লন। খা ভালো করে খা, এটাই তোর শেষ খাওয়া, বুঝছো তুই? আপনাকে তো বলতেছি না, তোর কিছু বুঝন লাগতো না। কত বড় সাহস, হ্যাঁ? তুই আর মাইয়ার লোকে বুদ্ধি করি এটা ভালো ফলার নামে বদনাম করস, হ্যাঁ? এটার নামে খারাপ কথা কস। আঙ্কেল এই কথা কে বলেছে আপনারে? কে বলছে? তুই ডাল নামে বদনাম করছস, এটা তোরে আর মাইয়ারে এক লগে দেখছে, আর তোরা কি কি বুদ্ধি সলা পরামর্শ করছস সব শুনছি। আঙ্কেল বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার মেয়ের। আপনার মেয়ের ঠিক যেভাবে বলেছে আমি সেইভাবেই কাজ করেছি। আসলে কি আপনার মেয়ে সম্রাটকে বিয়ে করতে চাই না, বিয়ে করতে চাই বাদশারে, বাদশা। এ বুয়া, বুয়া এক কাপ চা দাও তো, কতক্ষণ ধরে চা খাই না পারি, মন মেজাজ খারাপ হবে। আমি আর তোমার লোক সংসার করতাম না, আমি প্রয়োজন আরেকটা বিয়ে করবো। আচ্ছা করে দেন, করে দেন। আই মনে হয় যে নাইচুম আপনার কথা ছাড়ে দিও মাই।
তোমার হাসবেন্ড যদি মিসিং হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়, মাঝখান থেকে পথের কাটা দূর হয়ে গেল। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এর যেন